আয়ুষ আসতেছে দেখো বাড়ির ভিতরে। এই ঢুকে গেছে ঢুকে গেছে। ভালোই জোরে চলে এসছে বৃষ্টি, আর বৃষ্টিটা হলে যে কি ভালো লাগে। আমাদের বাড়ির সামনে কিন্তু আইল্যান্ড হয়ে গেছে, পুরো পুরো সাদা হয়ে গেছে সব। নমস্কার, আমি সীমা, আপনারা দেখছেন সীমার ন্যাচারাল ব্লগ। আর এখন সকালবেলা ঝিমঝিম করে বৃষ্টি এসছে, তো ভাবছি বাসি কাজ সেরে নিয়ে একটু খিচুড়ি বানাবো। বর্ষা হলেই মনটা একটু খিচুড়ি খিচুড়ি করে, বিশেষ করে আমার আয়ুষের। আর আমার প্রিয়াঙ্কা আবার সেদ্ধ খিচুড়িটা পছন্দ করে। তো আজকের একটু ভালো করেই বানাবো, সেদ্ধ খিচুড়ি বানাবো না, সঙ্গে আরও অনেক কিছু থাকবে, সেটা আপনারা কুকিংয়ের পর্বে দেখছেন অবশ্যই। আর এখন সকাল সকাল দেখুন, তো জীবনের অনেক কিছু না পাওয়ার মধ্যেও কিন্তু এই একটা বড় পাওয়া, বর্ষাকালে বাইরে বৃষ্টি আর থালায় গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা, পাঁপড় ভাজা, এগুলো থাকলে কিন্তু এটাও জীবনের একটা পাওয়ার সঙ্গে মিলে যায়। আর অপূর্ণতা, তা তো অনেক আছে। আর অপূর্ণতা কোনো অভিশাপ নয়, এটা জীবনের ভারসাম্য। আর যে মানুষ হাসি মুখে অপূর্ণতাকে মেনে নিয়েছে, সেই নিজের হৃদয়ের কাছে সবচেয়ে ধনী। তাই অপূর্ণতা নিয়ে বেশি আফসোস না করে জীবনে যেটুকু পাওয়া যায় সেটুকু নিয়ে আনন্দ করার নামই বেঁচে থাকা। এখানে দেখুন, কিছু মেয়েরা বর্ষা পড়ার সাথে সাথে সব ভেজার জন্য বেরিয়ে পড়েছে। এগুলো বাচ্চাদের, গ্রাম বাংলার বাচ্চাদের একটা আনন্দ, কিভাবে আনন্দ করে ছুটছে দেখুন। তুই ভিজবি নাকি? তোর বন্ধুরা সব ওই ছুটোছুটি করছে। আমি কাল ভিজেছি, আজ ভিজবো না। জ্বর ভিজবে না? তুমি তো জানলাতে দেখছো, আমি দেখলাম। আমি বিছানা গোছাচ্ছি। হ্যাঁ গুছাও। আমাদের বিছানা ওই গুছায়, আর ওর বিছানা সবসময় টিপটাপ একদম, মানে বিছানার ভাঁজ এদিক ওদিক হলে হবে না। এটাই আমার খুব শখের জায়গা, এটা আমি গুছিয়ে গাছি ঠিকঠাক করে রাখি। কয়েকদিন বৃষ্টির জন্য কাজ বন্ধ ছিল, তো আজকের রাস্তার কাজ শুরু হয়েছে। তো রাস্তা থেকে যেহেতু অনেকটা নিচু, তো ঢালাই করব, ওই জন্য একেবারে মাটি ফেলে উঁচু করে নিয়ে তার উপর ঢালাইটা ফেলবো, না তো পরবর্তীকালে মাটি ফেললে পুরো রাস্তা ঢাকা পড়ে যাবে। দেখাও হয়নি কয়দিন, আমি যে যাচ্ছি আসছি, যে তোমার বলবো এদিকে সোনুর কাছে গিয়েছিলাম, কমলাকান্তদা নেই। লাস্টে মনে পড়েছে নীতিশদার কথা, ফোন করেছি তো 2-3 দিন হয়ে গেছে। তারপরে তো তারপরে বৃষ্টি হচ্ছে 2 দিন, কাদা হয়ে যাচ্ছে না। মেঘ যা করে আছে, আবার না বৃষ্টি আসে। অনেক লম্বা লম্বা হয়ে গেছে, গুটিয়ে পুরো এদিক তুলে দাও, আরো যাবে না। খাওয়া হচ্ছে একসঙ্গে, কত খাবো বললো। ও তুই উঠে যাবো, কি হবে। ওই লেবু গাছটা তুলে এক সাইড ওইভাবে রেখে দাও, আবার পরে বসিয়ে দিচ্ছে। ওই বেড়ার কোলের দিকে বসে রাখো। হ্যাঁ, এক সাইডে রেখে দাও এখন। এটা একটু ছোট থেকে বড় হয়েছে, কিন্তু ফুল ফুটেছে, সেরকম ফল হয়। ফল হয়েছে, সেইভাবে হয়নি। তুলে দিলে মাটিটা বেশি তলায় যাবে, এই তো। টেনে তুলবে না, কোদাল দিয়ে মারো না, উঠে যাবে।
ব্যাস ওই এক সাইড রাখো। টাকা থেকে চলে বাইরে নিয়ে যাও। করবে তুল দাঁড়িয়ে তুল হুম হুম। এই যে ওইবার দেখো ওইবার কোনো একটা গ্যাপ দেখা গাছপালা দেখো পাশে না ওই এখানে নিয়ে চলে আসুক কটা ইট। দেন এই পানি বাটির উপর বাটি গাছ কি করে গাছে মেরে দিই। হ্যাঁ দে দেখি হাত সকালে খেয়ে এসছো নাকি? যাবো খেতে যেতে হবে না, রান্না বসিয়েছি আমাদের, আমরা খাবো একসঙ্গে, খাবে ঠিক আছে। আমি বলে বলবি আমাকে হ্যাঁ দেখে যাচ্ছে কেন রাস্তা তুমি এখানে কি কাজ করছো আবার? এগুলো এদিকে বের করে দেই, না মাটি চাপা পরে কেটে কেটে যাবে। আমার পাইপ তুলতে হবে তো, তোমার মনে নেই? পাইপ তুলতে হবে। সুমন ভাই, এই পাইপটা একটু আমার টেনে গুটিয়ে দিস একদিকে, না তো মাটি ঢাকা পড়ে যাবে। না না ও সাইড করে দেবো আমরা সাইড যাবে না, মাটিতে ঢাকা পড়ে যাবে। তুমি টেনে তুলে নিয়ে এসো। হ্যাঁ হাড় জমে দুটো মুখ ধরে একসঙ্গে নিয়ে এসো। তুমি ছেড়ে দাও, ও নিয়ে আসতে গুটে। এই সাইডে ফেলে দিলে হবে, বা এক সাইডে ওর দিকে ওই শুয়ে আসি, এর দিকে এই শুয়ে আসি, তাই তো? জল খাই তোমার ডান ধার দিয়ে এসো। হ্যাঁ আজকে জলওয়ালা দাদাভাইও এসছে, আর সবার একসঙ্গে কাজ পড়ে গেছে। মিস্ত্রিরা কাজ করছে, ওদের জন্য একটু চা বিস্কিট নিয়ে যাবো। সুমন একটু চা খেয়ে নাও বসে, হাত ধুয়ে। এখানে কয়লা হাত ধুয়ে নাও ওই পারে। কিছু লাগলে ডাকবে হ্যাঁ। যেখান দিয়ে কাটা বলে যেখান দিয়ে সেখানে কাটা হবে না ভাই, লেভেল রাখতে হবে।
দে ওপরে মাথা দে ওই ধারে তুলসী গাছে ফুল হয়েছে কি সুন্দর দেখুন। না ছাতা নিয়েছে তোমার বাপি? জিজ্ঞেস করো। বৃষ্টি আর টিপ টিপ করে হচ্ছে। আর টাটা শোনাই। ওরে ছাতাটা মাথায় দিয়ে নাও না, ওই জলটা তো মাথায় পড়ছে। বসো চা খেয়ে নাও। অনেক মাটি উঠে বৃষ্টি এসে গেল তো। দেখতে দেখতেই জোরে চলে আসলো। বলছি দেখতে দেখতে জোরে চলে আসলো বৃষ্টি। আস্তে আস্তে চারিদিকে জলমগ্নময় হয়ে উঠেছে। আমরা জায়গা আগে বেশি মাংস ভাত খেয়েছিলাম না মনে আছে? এলাকাতে এসে হ্যাঁ আমি ভুলে গেছি। কালে উঠে আমরা রান্নাঘরেই খাই। আমরাও রান্নাঘরেই খাই। যখন সমস্যা হয়ে যায়, বৃষ্টি কাদা হয়ে যায়, বৃষ্টি তখন বেশি চলে হচ্ছে বলে কদিন এই উনুন ঘরে নিয়ে এসেছি। তাও আমরা কাঠেই রান্না করি। সাইকেলের ঘাড়ে বড্ড ওঠো, এবার সাইকেল তোমার ঘাড়ে উঠবে। এইখান থেকে ঘেরার এখান থেকে নামিয়ে দাও, দেখ তুমি হেঁটে যাও। সাইকেল বের করার এবার নিনজা টেকনিক দেখাচ্ছে। কাদায় পুরো পুঁতে যাবে তোমার সাইকেল এখান থেকে নিলে। বাবা এর গায়ে অনেক জোর গো। এইবার যাচ্ছে। এ রাজা রানীর একেবারে নিয়ে যাও সঙ্গে করে। আর ইনি কি করছেন? পূজা দিচ্ছে। আমি ছাগল বাঁধতে গেছি, কত জল। হ্যাঁ ওই যে ঘাস বলে ওরম মনে হচ্ছে। সাইকেল এবারে মাঠে ধান চাষ করতেছে। এইখান থেকে তুলে নিতে পারলে না খেজুর গাছ তলাতে? বাবু বাড়ি ঢুকবে কি করে? তোর বাপি তো ওই বিল দিয়ে বেরিয়ে গেছে, মাঠ দিয়ে।
মাঠ দিয়ে বাড়ি ঢোকা যাবে না আজকে রে, ওখানে ভাত দেবো, খেজুর গাছ তলায় বসে বসে খাবি। কি হবে বল? এসো না, জুতো খুলে হাতে করে আয়। এবার রোদ হচ্ছে না, বালি মাটি এবার টেনে যাবে। আয়ুষ আসতেছে দেখো বাড়ির ভিতরে। এই ঢুকে গেছে, ঢুকে গেছে। কি ব্যাপার? যাও যাও, কলতলায় যাও। বৃষ্টি হয়ে সব উল্টো পাল্টা হয়ে গেল। ওরা বলেছিল একদিনে হয়ে যাবে, তো আর পারলো না, চলে গেছে। আর আজকের এই পর্যন্ত মাটি পড়েছে, এই কিচেনের হাফ পর্যন্ত এসছে, তুলসী মঞ্চের থেকে আর একটু দূরে আছে, আর এখনো এইখান থেকে এতটা বাকি আছে। তো কাদা না হয়ে গেলে হয়ে যেত। এখান থেকে এমন অবস্থা, ওরা হাঁটতে পারছে না। কাদা মাটি বয়ে আনবে, তাও যদি পা স্লিপ করে তাহলে সেটা খুব কষ্টকর। আর চৌকোটার মধ্যে জলও হয়ে গেছে, চারিদিকে চোয়ানি জল নামছে। তো এই পর্যন্ত কাজ করে দিয়ে ওরা চলে গেছে, আবার আগামীকালকে হবে। এই সময় মাটি কোথাও পাওয়া যাবে না, তাই বাধ্যতামূলক এটা আমাদের করতেই হলো। না করলে আর কিছু করার নেই, ভালো জায়গা কেটে আমাদের মাটি তুলে নিতে হলো। সকাল থেকে এই পর্যন্ত এখন প্রায় ওই 4টে বাজতে চলেছে। তো কি করলাম একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে আপনাদের একটা মূল্যবান মতামত রেখে যাবেন। আর বাড়ির ওই পাশ থেকে মাটি কেটে তুলে নিয়ে কি ভুল করলাম না ঠিক করলাম, সেটা আপনারাই কমেন্টে জানাবেন। কারণ এটা ছাড়া আমাদের কাছে এখন কোনো উপায় নেই, রাস্তাটা করতে হবে, না হলে স্কুটি সাইকেল বের করা সুরভিরা আছে, আমাদের হাঁটা চলা ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছিল। তো দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।